হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কাঁঠালি বিচি দিয়ে চিংড়ি মাছের শুটকির রেসিপি। তো আমি রেসিপিটা কীভাবে রান্না করছি সেটা তোমরা দেখে নাও। তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছটাকে শুটকিটাকে আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কাঁঠালি বিচি নিয়ে নিয়েছি আর থেতো করে নিয়েছি রসুন কুচি, আর এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে, আর এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি। তো এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। তো আমি কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো। তো গ্যাসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নেব। দেখো তেলটা কিন্তু আমার একটু গরম হয়েও আসছে। তো এখন যে চিংড়ি মাছটাকে আমি শুটকিটাকে যে মেখে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, ওটাকে এখন আমি এর মধ্যে ভেজে নেব। বেশি ভাজবো না, এটা একটু হালকা করেই ভাজবো। এটা কিন্তু আমার দেখো অনেকটা কিন্তু ভাজা হয়ে আসছে, এখন আমি তুলে নেব। তো আমি এই জন্যই গরম জল দিয়ে ধুয়েছিলাম, যে অনেক রকম নোংরা থাকে তো শুটকি মাছের মধ্যে, তাহলে পরিষ্কারও হয়ে যাবে গরম জলে ধুয়ে। তো ওই তেলের মধ্যেই কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকেও আমি ভালো করে এখন ভেজে নেব। আর পেঁয়াজটা আমি যখন তেলে দিই ভাজার জন্য, তখন কিন্তু আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিই। এতে হয় কি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যায়। তো আমি দেখো এখানে লবণও দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না একটু লাল হয়ে আসছে। আর আমার পেঁয়াজটা দেখো অনেকটাই নরম হয়ে আসছে আর লালচেও হয়ে আসছে। এখন যে আমি যে টমেটো কুচিটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটা কিন্তু এখানের মধ্যে দিয়ে দেব। তো টমেটোটাকেও আমি ঠিক ওইভাবেই ভাজা করব, অল্প নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে আসে। তো আমার টমেটোটা দেখো নরমও হয়ে আসছে। তো এখন আমি এই কাঁঠালের বিচিটা যে রেখেছিলাম, সেই কাঁঠালের বিচিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তো আমি আগের থেকে কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি, তাতে নরমও হয়ে আসবে কাঁঠালের বিচিটা। আর ওই জন্য আমি এখনই দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ আর টমেটোর সাথে বিচিটাও যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে আসে। তো আমার কিন্তু এখানে হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা যে রেখেছিলাম ঝালের জন্য, সেই কাঁচা লঙ্কাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও কিন্তু আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব, যাতে লঙ্কাটাও নরম হয়ে আসে। আর আমি লঙ্কা একদম পুরো চিড়ে দিইনি, যাতে বেশি ঝাল হয়ে যাবে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ আমি রসুন কুচিটাও যে থেতে করে রেখেছিলাম, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা রেখেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োর পেস্টটা, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এটাকে দেওয়ার পরে একটু হালকা পরিমাণে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরেই এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দেব। 1 চা চামচ মতন এর মধ্যে আমি এখন একটুখানি লবণ দিয়ে দেব। তারপরে আমি 1 চা চামচ মতন এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তা আমি এই জন্যই অল্প করে লবণ দিলাম, যেহেতু শুটকি মাছে কিন্তু এমনিই অলরেডি লবণ দেওয়াই থাকে। তো আমি তার মধ্যে আবার গরম জলে ধোয়ার পরেও আবার লবণ হলুদ দিয়ে মেখেছিলাম, ওই জন্য আমি এখন ওর মধ্যে অল্পই লবণ দিলাম। তো এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নিব, যতক্ষণ না একটু গা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখতে পাচ্ছ আমার মশলাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে। একটু রেখে দিয়েছি। এখন যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম শুটকিটা, এখন ওর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকেও কিন্তু আমি ঠিক সেইভাবেই একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণেই জল দেব, বেশি জল দেব না। জল এই জন্যই দেবো যাতে চিংড়ি মাছের যে এমনিতে শুটকি মাছ একটু শক্তই থাকে, তো জলটা দিলে হয় কি, শুটকি মাছের শরীরটা একটু নরম হয়ে আসে, ওই জন্যই কিন্তু আমি জলটা দিলাম। তখন আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি একটা পাত্র দিয়ে কিন্তু এটাকে ঢেকে দেব। তো আমার কিন্তু কষা প্রায় হয়ে গেছে, এখন আমি ঢেকে দিলাম একটা ঢাকনা দিয়ে। তো এখন আমি দেখব খুলে যে আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে কিনা। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু শুটকি মাছটা একদমই কমপ্লিট হয়ে আসছে। এখন আমি একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে যে ধনেপাতা যে রেখেছিলাম আমি কেটে, সেই ধনেপাতা কুচি অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো। অল্প রেখেছি গার্নিশিংয়ের জন্য। তো এখন আমি এটাকে নেড়ে নিয়ে একটা ভালো পাত্রে আমি উঠিয়ে নেব। তো আমার চিংড়ি মাছের শুটকি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এই দেখো আমি এখন একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আমি যে গার্নিশিংয়ের জন্য যে ধনেপাতা রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটার মধ্যে দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে একটা জানিও লাইক কমেন্ট করে। ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।